আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। পাখির চোখ লোকসভা নির্বাচন, ময়নাগুড়িতে আয়োজিত জনসভা থেকে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তর জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের। হাইকোর্টের বিচারপতি ঝটিকা সফর, আচমকাই জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার আসছে বিস্তারিত সংবাদ। আগামী 3 মাসের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল করা হবে। বৃহস্পতিবার ময়নাগুড়িতে আয়োজিত জনসভা থেকে এই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিষেক। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। 3 মাস কেন বলছি, তার কারণ হচ্ছে আগামী 2 মাস 1-2 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। সরকারের সব মেশিনারি, পুরো ইনফ্রাস্ট্রাকচার চলে যায় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন শেষ হবে মে মাসে। আমি জুন জুলাই 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কাদের এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ধূপগুড়ি মহকুমা হয়েছে, আমরা চাষের জল একাধিক ব্লকে পৌঁছে দিয়েছি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 600 কোটি টাকার রাস্তা 3টে জেলায়। কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, বা এমজি নারেগা 100 দিনের কাজে 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তাহলে বিজেপির যে কোনো বড় নেতা, ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমের টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো, একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ করা। আমি যখন বলেছি হাসপাতাল মহকুমা হাসপাতাল হবে মানে হবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত পড়ে দিয়ে যাবে। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারের পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, তৃণমূলের আত্মিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো। আমার ঘাড়ে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। আমি এক কথা ছেড়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সুভাষ বর্মনের জামিনের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মৌসুমী ভট্টাচার্য ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। গত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপরে ওই দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও 4 জনের মৃত্যু হয়। মামলার তদন্ত শুরু করে সিবিআই। গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন সুভাষ বর্মন। তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় সিবিআই।
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সুদীপ্ত মজুমদার জানান, এই মামলায় অভিযুক্ত সুভাষ বর্মনের হয়ে আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ দুপক্ষের বক্তব্য শোনার পর জামিনের সেই আবেদন খারিজ করে দিয়েছে। রায় মানে সুভাষ বর্মন বলে এক অন্যতম আসামি শীতলকুচি আনন্দ বর্মন হত্যাকাণ্ডের উনি জামিন চেয়ে আবেদন করেছিলেন সার্কিট বেঞ্চে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি আমাদের দুপক্ষেরই কথা শুনেছেন, শুনে সমস্ত কাগজপত্র দেখে সব দিক বিচার বিবেচনা করে জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ট্রায়াল তো এখনো শুরু হয়নি, উনি জেলেই আছেন, যার জন্য জামিন চেয়েছেন উনি। আচমকাই জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয় পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার স্কুল চলাকালীন ডিআই বালিকা গোলের উপস্থিতিতে স্কুল পরিদর্শনে এলেন বিচারপতি। বিদ্যালয়ে প্রায় সব ক্লাসরুম পরিদর্শনের সঙ্গে পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি। অন্যদিকে ক্লাসরুমে পর্যাপ্ত আলো, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মিড ডে মিলের রান্না কোথায় কিভাবে হচ্ছে সব খতিয়ে দেখেন তিনি। মিড ডে মিলে ভাত স্কুলে কেন পড়ে রয়েছে সেই প্রশ্নও করেন বিচারপতি। বিদ্যালয়ে মোট ৪৫ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে ১২ জন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত, সেই রিপোর্ট তিনি তলব করেন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু এ বিষয়ে বলেন, বিষয়টা হচ্ছে যে ডিআই ম্যাডাম আমার একটা রিপোর্ট দিতে যাওয়াতে আমি ওনাকে জিজ্ঞেস করি স্কুলগুলোতে যে সারপ্রাইজ ভিজিট হতো না আগে, সেই সারপ্রাইজ ভিজিট হয়? উনি বলেন না, অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তাহলে চলুন একবার দেখে আসি। সেটাই একটা কারণ টু অ্যাসার্টেন হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস কাইন্ড অফ স্কুল। স্যার কি দেখলেন স্যার, হাজিরা কিরকম স্যার দেখলেন? স্টুডেন্টদের সংখ্যা খুবই ভালো, এবার টিচারদের অ্যাবসেন্টের সংখ্যাও আছে, আর সবথেকে বড় স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপের দরকার আছে। অন্যদিকে ডিআই বালিকা গোলে কি বললেন? কমপ্লেন করেনি জাস্টিস সাহেব। হি is so much concerned with the education department, ঠিক আছে? So he wanted to see one of my schools ফিজিক্যালি দেখতে চাচ্ছিলেন। সো ওকে ডেফিনেটলি ক্লাসরুমের ছোট আছে ক্লাসগুলো আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হচ্ছে, দ্যাট ইজ হোয়াট হি সেড। সো উইল ক্যারি আউট হিজ ইনস্ট্রাকশনস। কতজন শিক্ষক রয়েছেন এবং কতজন উপস্থিত রয়েছেন? আউট অফ 45 টোটাল টিচার্স আজকে আমরা পেলাম 12 জন অ্যাবসেন্ট, তার মধ্যে 4 জন অন ডিউটি ছিলেন। রিপোর্ট করতে বলেছে হাইকোর্ট? ইয়েস, হাইকোর্টে না, স্যারকে বলেছেন আমরা ডেফিনেটলি করব। ওটা এইচএম আমাকে রিপোর্টটা দেবেন, দেন আই উইল সাবমিট দ্য রিপোর্ট টু হিম। উনি তো 7 দিন ধরে কোথায় যাবেন কিছু বললেন? কিছু না, সেটা তো ইট ইজ আপ টু স্যার। সারপ্রাইজ ভিজিট করতে হবে, ইয়া জেলাতে যে কোনো জায়গায় আমাকেও ইনস্ট্রাকশন দিয়েছেন, উই উইল বি অলসো কন্ডাক্টিং সারপ্রাইজ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমান বসু বলেন, ছিলেন মহামান্য বিচারপতি, আমাদের কাছে সেইভাবে কোনো খবর ছিল না। শুনলাম যে ডিআই ম্যাডাম নিয়ে এসছেন স্কুলের একটা ভিজিট করার জন্য। উনি আসলেন, দেখলেন আমাদের অনেক পুরনো স্কুল, অনেক ধরনের কিছু কিছু ক্লাসরুমগুলোর ঘাটতি রয়েছে, বেঞ্চ টেবিল, তারপর আমাদের যে স্টুডেন্ট প্রায় আমাদের 2000-এর উপরে, কিন্তু আমাদের টিচার সংখ্যা অনেকটাই কম। সেই বিষয়গুলি উনি দেখলেন, দেখে নিয়ে পরবর্তীতে ডিআই ম্যাডামকে হয়তো জানালেন যে আপনি রিপোর্ট পাঠাবেন, সেই অনুযায়ী হয়তো উনি আরও ভালো কিছু ব্যবস্থা করার দিকে নজর দেবেন। এই ব্যাপার আজকে স্কুলে শিক্ষকদের সংখ্যা নিয়ে উনি জানতে চেয়েছেন। সংখ্যাটা আসলে ঘটনাটা হচ্ছে যে সেইভাবে সংখ্যা কম না, কিছুজন সিএলএ ছিল আর কিছুজন টিচারের যেরকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো তার যে খাতা দেখাগুলো থাকে, সেই খাতা দেখার যে খাতা আনতে যায় তার একটা অন ডিউটি থাকে, সেই হিসাবে কিছুজন অনুপস্থিত ছিল। 2 জন ম্যাডামের মানে মা এক্সপায়ার করেছে, তারা অনুপস্থিত ছিল। সেটাই। মোট কতজন অনুপস্থিত ছিল? টোটাল আজকে আমাদের 12 জন অ্যাবসেন্ট আছে। রিপোর্ট করতে বলছে জাস্টিসকে, তো রিপোর্ট না, উনি দেখলেন তার মধ্যে থেকে 6 জনের মতন আমাদের সব অন ডিউটি আছে, বাকি 6 জন মানে অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এবং ট্রাস্টি ফাউন্ডেশনের উদ্যোগে একটি হোটেলে একদিনের ক্ষুদ্র চা চাষীদের জন্য টেকসই চা চাষের অনুশীলন কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল।
এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য মাটির গুণগত মান বৃদ্ধি করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে চা গাছের গুণগত মান বৃদ্ধি করা। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির জলপাইগুড়ি ছাড়াও কোচবিহার জেলার প্রতিনিধিরা এখানে উপস্থিত হন। কর্মশালা শুরুর আগে প্রশিক্ষকদের সম্মান জ্ঞাপন করা হয়। আজকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি আর ট্রাস্টি সাস্টেনেবল টি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার ক্ষুদ্র চা চাষীদেরকে একটা সাস্টেনেবল টি কালটিভেশনের উপরে এবং সেফ টি ক্যাম্পেইন একটা চলছে, তার উপরে একটা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি বলে ব্যান কেমিক্যাল বা নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার কমিয়ে এবং মাটিকে ভালো করে মাটির সুস্থতা আরও বৃদ্ধি করে কী করে আরও বেশি চা উৎপাদন করা যায় এবং চায়ের গুণগত মান বৃদ্ধি করা যায়, সেই উদ্দেশ্যে আজকে এই কর্মশালা। আজকে এখানে কুচবিহার জলপাইগুড়ি থেকে ক্ষুদ্র চাষীরা আছে, আর সাস্টেনেবল টি কালটিভেশনের উপরে এখানে আমাদেরকে আজকে প্রশিক্ষণ দেবেন সাস্টেনেবল ট্রাস্টি সাস্টেনেবল ফাউন্ডেশনের এখানে যারা বিশেষজ্ঞ তারা দেবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। অসহায় যুবতীর অসুবিধার কথা শুনে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সর্দার। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কলোনির বাসিন্দা ছবি বসাকের মেয়ে বিনা বসাক ছোটবেলায় জটিল রোগের কারণে অসুস্থ হয়ে পড়েন। তারপরে চোখের সমস্যা দেখা দেয় তাঁর। বর্তমানে তার একটি চোখ অকেজো। ডাক্তার বলেছেন পাথরের চোখ লাগাতে। চোখের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩৫,০০০ টাকা। দিনান্তে পান্তা ফুরোনো সংসারে এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। তাই অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না বিনার পরিবার। সেই খবর শুনেই পরিবারের সঙ্গে দেখা করলেন সমাজসেবী দেবাশিস সর্দার। আমার মেয়ের জ্বর ছিল, চোখ উঠছিল, তারপরে হাম উঠছিল। এই থেকে অনেক বছর ভোগার পরে 12 বছর যখন বয়স হলো তখন অপারেশন করছি। বর্তমানে চোখে দেখি দেখতে পারে না, চোখে অসুবিধা, চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, শরীর খারাপ করে। উনি বিছানার থেকে উঠতে পারে না। ডাক্তার বলছে, দেখাইছিল তো বলছিল 35,000 টাকা লাগবে। সামর্থ্য তো নাই। এখন দেখি যদি সবাই মিলে সাহায্য করে, হেল্প করে, তাহলে মেয়েটার চোখটা যদি লাগাইতে পারি, পাথরের চোখটা মানে সৌন্দর্যটা, ওর তো ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী আছে, আমাকে তো সাহায্য তুলে বিয়ে শাদী দিতে হবে। এখন কি করে আপনার মেয়ে? এখন এক বাড়িতে রান্নার কাজ করে, উপায় নাই, কি করব। বয়স কত আছে এখন? 32। আজকে কে আছে আপনার বাড়িতে? উনি আসছে ভদ্রলোক। হ্যাঁ, আমি 9 নম্বরে একটা বাড়িতে এসেছি, একজনের মাধ্যম দিয়ে খবর পেয়েছি ওনার মেয়ের চোখটা ড্যামেজ হয়ে গেছে। তা ওনারা খুবই দুস্থ ফ্যামিলি, তা সেই জন্য আমি একটু যতটুকু পেরেছি আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ওনাদের হাতে, আমাদের হিউম্যান রাইটের তরফ থেকে। আর আশা করব ওনার মেয়ে সুস্থ হোক, চোখটাও ভালো হয়ে যাক অপারেশনের পরে। এটাই তো, যদি মানুষ মানে ওনাদের সহযোগিতা করে, সেটা আমি একবার বলছি, প্রত্যেক মানুষ একটু সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয় ওনাকে, উনি তাহলে একটু ওনার ভালো হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সুপার ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হলো JYMA ক্লাব। এই খেলা শুরু হয়েছিল ডিসেম্বরের 24 তারিখ, যার সমাপ্তি হলো বৃহস্পতিবার। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই সুপার ডিভিশন ক্রিকেট লিগ 2024
6টি টিম সুপার 6-এ ওঠে। তার মধ্যে প্রত্যেকটা ম্যাচ জিতে জেআইএমএ ক্লাব লিগে চ্যাম্পিয়ন হলো। এদিন খেলার শেষ দিনে রীতিমতো উল্লাসে মেতে উঠলেন ক্লাবের সমস্ত সদস্যরা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাখির চোখ লোকসভা নির্বাচন, ময়নাগুড়িতে আয়োজিত জনসভা থেকে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের। হাইকোর্টের বিচারপতি ঝটিকা সফর, আচমকাই জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।